আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে আসা প্রসেসিং ব্যবস্থা, কোন দেশের কী অবস্থা, আইনের কী পরিবর্তন, আর কারা আসতে পারছে, কারা আটক হচ্ছে, আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা জানার পর আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন এবং আপনি আপনার আপনজনকেও জানাতে পারবেন যারা অবৈধভাবে ইউরোপে আসতে চায়। আপনাকে যেটা করতে হবে, আমাদের তথ্যটি সম্পূর্ণ দেখতে হবে এবং পরবর্তী তথ্য দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর থেকে সারা বিশ্বে আইনের পরিবর্তন উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, যে ধারাবাহিকতায় তার সিদ্ধান্তের ফলাফল ইউরোপীয় দেশগুলোতেও সেটার প্রভাব সৃষ্টি করেছে। বিশেষ করে ইতালি এবং যুক্তরাজ্য যেটা ফ্রন্ট টোটাল ইউরোপ যেটাকে বলি আমরা, সেনজেনভুক্ত দেশগুলো, যেটা গ্রিস এবং আরও বেশ কিছু দেশ যেটা আগে অভিবাসীদের বান্ধব ছিল, তারাও এখন বিপরীত চিত্রে অবস্থান করছে। তবে এই প্রক্রিয়াতে যুক্তরাষ্ট্র যতটা কঠিন অবস্থায় রয়েছে, ইউরোপীয় দেশগুলো ঠিক ততটা কঠিন অবস্থায় থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে বা প্রশ্ন রয়েছে। যার কারণ সাম্প্রতিক সময় দুইজন বাংলাদেশিদের একটি আবেদন ইউরোপীয় আদালত বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা, বাকি দেশগুলোর ক্ষেত্রে একই অবস্থা। আর এই প্রক্রিয়াতে লিবিয়া থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে শরণার্থী আসা বৃদ্ধি পাবে, যেটি স্বাভাবিক নিয়মে, যেহেতু ইউরোপীয় আদালতের পক্ষ থেকে এই ধরনের একটি রায় এসেছে যখন এটি নিয়ে মোটামুটি হওয়ার অপেক্ষা ছিল, যেটা আগস্টের পরে সেপ্টেম্বরের প্রথমে। আর এই সিদ্ধান্তের মাধ্যমে টোটাল মোটামুটির ব্যাপারটাও শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে যখন ইউরোপীয় আদালতের পক্ষ থেকে এই ধরনের একটি রায় এসেছে, তার মানে মোটামুটিতে সব দেশে এটার পক্ষে বিপক্ষে ভোট দেবে, এটাই স্বাভাবিক। আর যে কারণে ইতালি থেকে আলবেনিয়ার চুক্তি যেটা করা হয়েছিল সেটা সম্পূর্ণ স্থগিত বা বাতিল হয়ে গেছে আপাতত। যদিও জর্জিয়া মেলোনির সরকার এরই মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্র ক্ষোভ বা তার প্রতিক্রিয়া খুব একটা ভালো ছিল না। আর এর মাধ্যমে আমরা মনে করি যে তিনি ভিন্নভাবে এটিকে মোকাবেলা করার চেষ্টা করবেন। ঠিক যেমনটি তথাকথিত চুক্তির নামে লিবিয়া থেকে ইতালিতে আসা শরণার্থীদেরকে বাধা দিচ্ছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের এই বাধা দেওয়ার প্রক্রিয়াটা দীর্ঘদিন থেকে, কিন্তু জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি অনেক তীব্র হয়। যেমন 27 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত জর্জিয়া মেলোনির অর্থায়ন পেয়ে 368 জন শরণার্থীকে ভূমধ্যসাগর যেটি লিবিয়া থেকে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড আটক করে নিয়ে গেছে, যাদেরকে যে অঞ্চলের থেকে আটক করা হয়েছে সেই অঞ্চলে নিয়ে যে আটক কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এর পরের ঘটনা আমাদের সকলেরই জানা আছে, তাদেরকে আটক করে রাখা, মুক্তিপণ আদায় করা এবং আরও অনেক ঘটনা। এদিকে তুরস্ক থেকে গ্রিসে গেম অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে গেম অব্যাহত রয়েছে। যুক্তরাজ্য এবং ফ্রান্স শরণার্থী আটকের নতুন একটি চুক্তি করতে যাচ্ছে, যেটা অভিবাসী আটকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, থাকুন আমাদের সাথে।